আমাদের বাসায় হচ্ছে সবাই ভর্তা পাগল। তো আমার কিন্তু প্রতিদিনই মানে কিছু না কিছু ভর্তা বানাতে হয়। তো আজকে পেলাম লাউ পাতা। তো লাউ পাতা দিয়ে এই মজার ভর্তাটা হয়তো অনেকে খান নাই। আর যারা খান নাই তারা কিন্তু এই রেসিপি ফলো করে বানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা দিয়ে অনেকগুলো ভাত খেলাম, এত মজার হয়েছিল এই ভর্তাটা। তো আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এটার জন্য প্রথমে কিন্তু লাউ পাতাগুলো ধুয়ে একটু টুকরো করে মানে কুচি করে কেটে নিয়েছে। তারপর এখন হচ্ছে একটু লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। আর এই লাউ পাতার ভর্তা যাকে বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে, এত মজার হয় এই ভর্তাটা। তো এটা থেকে দেখেন মানে সিদ্ধ হওয়ার পরে কিন্তু অনেকটা পানি ছেড়েছে। তো পানিগুলো কিন্তু আমি ফেলে দেব। আর এই যে ফেলে দেওয়ার পর এটা আরেকটু মানে শুকনা তাওয়া একটু টেনে নিচ্ছে, যাতে একটুকুও পানি না থাকে। আর এখন হচ্ছে এই তাওয়ার মধ্যে আমি একটু তেল দিয়েছিলাম মানে সয়াবিন তেল। তারপরে যে কিছুটা চিংড়ি, এটাকে একটু হলুদ মাখিয়ে এখন এই যে ভেজে নিচ্ছে। তো চিংড়ি দিলে এটার স্বাদটা কিন্তু আরও মানে দ্বিগুণ হয়ে যাবে। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো প্লেটে আমি নামিয়ে ফেলছি। তারপর হচ্ছে ওই তেলের মধ্যে আমি কিছু মানে যে কাঁচা মরিচ দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি করে কাটা সেটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এগুলাকে ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এগুলাকে যে এখন একটু ভালো করে ভেজে নিচ্ছে। আর এই যে দেখেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন কিন্তু এটা নামিয়ে ফেলছে। তারপর এখন হচ্ছে কিছুটা শুকনা মরিচে আমি ভেজে নিচ্ছি। আর এগুলাকে আমি যে বাটনার মধ্যে গুঁড়ো করে নেব। তো এখানে স্বাদ মতো লবণ দিলাম। লবণটা কিন্তু বুঝে শুনে দিবেন। কারণ হচ্ছে লাউ পাতার মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। তো আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। আর লবণ দিয়ে এই শুকনা মরিচগুলো ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু আপনারা চাইলে শিলপাটাও মানে বেটে নিতে পারেন। এখন হচ্ছে ভাজা উপকরণগুলো আমি যে বাটনার মধ্যে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যদি লাউ পাতা না থাকে চিংড়িটাকেও কিন্তু এরকমভাবে সেমভাবে ভর্তা করে খেতে পারেন, অনেক মজার হয়। তো দুইভাবে কিন্তু এই ভর্তাটা করে খাওয়া যায়। তো আমি কিন্তু এখানে ভালো করে মানে এগুলা গুঁড়ো করে নিচ্ছি। তো বাটনার মধ্যে তো মানে সম্পূর্ণ গুঁড়ো হবে না, যতটুকু করা যায় ততটুকুই কিন্তু চলবে। আর আমি কিন্তু লাউ পাতাগুলো দিয়ে দিয়েছি, লাউ পাতাটা স্কিপ করে ফেলেছি আপনাদেরকে এখানে দেখাতে মানে তুলি নেই আর কি ভিডিওতে। আর এই যে লাউ পাতা সহ কিন্তু সম্পূর্ণ ভর্তাগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর আপনাদের যদি বাটনা না থাকে তাহলে কিন্তু শিলপাটায় করে নেবেন এই ভর্তাটা। আর এই ভর্তাটা যাকে করে খাওয়াবেন সেই কিন্তু বারবার আবদার করবে লাউ পাতার এই ভর্তাটা খাওয়ার জন্য, এত মজার হয়। তো এখন কিন্তু এই যে ম্যাশ করা হয়ে গেছে, তো এটার উপরে কিছুটা সরিষার তেল ঢেলে দিলাম। এখন হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এত মানে এক্সট্রা সরিষার তেল দেই নাই। কারণ হচ্ছে এটা আমি সম্পূর্ণ সয়াবিন তেলে ভেজে নিয়েছি, তার জন্য অল্প পরিমাণে কিন্তু সরিষার তেলটা ইউজ করেছি এখানে। আর এটা দেখেন সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো এখন আমি গরম ভাতের সাথে বসে পড়লাম এটা খাওয়ার জন্য। তো এই ভর্তাটা মানে এত মজার হয়েছিল। আর আপনারা কিন্তু ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। তো আমি কিন্তু ঝাল খেতে পছন্দ করি না। আমাদের বাসায় সবাই কিন্তু ঝাল খেতে অনেক পছন্দ করে। আর এই যে দেখেন খেতে মানে শেষই করে ফেলেছি। এত মজার একটা ভর্তা। আর এই যে দেখেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে আমার রান্নার ভিডিও তাহলে ফলো দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।